সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার চিংড়ির মালাইকারি রেসিপি। একদম পারফেক্টভাবে আপনি খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মালাইকারির জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ 500 গ্রাম। এগুলোকেই আমি মাথা ফেলে দিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। সবগুলিকে খুব ভালো করে মেখে নেব। এরপর আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য নিয়েছি 1 চা চামচ সরষে, এরপর নিয়েছি 1 চা চামচ মৌরি আর নিয়েছি 4-5টার মতো বাদাম। তো এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এরপর এর সাথে অ্যাড করছি 1/4 কাপ টক দই। আর এই মিশ্রণটা দেওয়ার কারণেই কিন্তু চিংড়ির মালাইকারির টেস্ট খুব ভালো আসে। খুব ভালো করে সবগুলি মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি চিংড়িগুলো ফ্রাই করার জন্য। এরপর সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর এপিট ওপিট করে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচ লো হিটে রেখে খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নিব। ভিডিওটি যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। এখন একই প্যানে আমি এই মালাইকারিটা রান্না করব। এরপর এর সাথে সামান্য কিছু পরিমাণ তেল দিয়েছি, বেশি দেওয়া লাগেনি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি 4-5টের মতো এলাচ আর 2-3 টুকরো দারুচিনি। 2-3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। আবারও সবগুলিকে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এরপর দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সবগুলি মশলা দেওয়া হয়ে গেছে। এরপর আমি যে তৈরি করে রেখেছি টক দই বাদামের পেস্ট, ওটাই এখন দিয়ে দিব। সবগুলি মশলা খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 2টো টমেটো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এখন ওটাই দিয়ে দিয়েছি। আর আপনি যদি টক দই ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে 3 থেকে 4টা টমেটো পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সবগুলিকে খুব ভালো করে একবার ফুটিয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই যে তেল পুরোপুরিভাবে ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো থেকে মাঝারি আঁচে আমি প্রায় 20 মিনিট রান্না করেছি। এই যে আমার কাঙ্ক্ষিত কালার চলে আসছে আর আমি গ্রেভিটা মাখা মাখা রেখেছি। আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। সবশেষে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি।
এই যে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে চিংড়ির মালাইকারি। এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর ঘরে থাকা মশলা দিয়েও যে খুব পারফেক্টভাবে এই চিংড়ির মালাইকারি তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।